আসসালামু আলাইকুম, আমি আপনাদের মহিউদ্দিন রনি। কিন্তু আজকে শুভেচ্ছা জানানোর মতো অবস্থায় নেই। আপনারা হয়তো কম বেশি ইতিমধ্যে জেনে গেছেন যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের দাবি মেনে নিয়ে সরকার তথা মন্ত্রিপরিষদ যে প্রজ্ঞাপন জারি করেছিল, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে চাকরি ক্ষেত্রে সেগুলোতে সকল প্রকার কোটা বন্ধ করে তারা একটি প্রজ্ঞাপন জারি করেছিল। উচ্চ আদালত আজকে ঘোষণা দিয়েছে যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি ক্ষেত্রে 30% কোটা পুনর্বহাল থাকবে। তো শুরুতে বলে নিচ্ছি যে যারা মুক্তিযোদ্ধা, যারা আমাদের এই দেশমাতৃকা রক্ষা করার জন্য 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা। তাদেরকে রাখি আমার শিরতাজে, আমার হৃদয়ের মণিকোঠায়, এবং তাদের সম্মান আমার কাছে প্রচণ্ড। কিন্তু 30% কোটা, এটা মনে হয় যে যারা 1971 সালে এই 16 কোটি মানুষের যে ভূখণ্ড, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য যারা পাকিস্তানিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন, রক্ত দিয়েছিলেন যে বৈষম্য ঠেকাতে, আজকে তাদের নাতিপুতিরা এখন সে বৈষম্য তৈরি করছে তাদেরকে অশ্রদ্ধা করে। তো আমার কাছে ব্যাপারটা এরকমই লেগেছে। এটা আমার কাছে টোটালি একটা জোকস মনে হচ্ছে। এই কারণে আপনারা হয়তো দেখে থাকবেন তাদের নাতিপুতিরা এই 16 কোটি মানুষকে মানুষই মনে করছে না। যে মানুষেরা এই যে রিটটা করেছেন, হাইকোর্টে রিট করেছেন যে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রাখার জন্য, তাদের ফেসবুক পোস্টেই আমি দেখেছি আর কি, তারা হিস্ট্রি, যদিও এখন সে এডিট করেছে, কিন্তু তার হিস্ট্রিতে গেলে আপনারা সবাই কম বেশি দেখতে পাবেন যে তিনি সেখানে লিখেছেন যে তিনি বা বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা অবস্থান করছে 16 কোটি মানুষের বিপরীতে, 16 কোটি মানুষ একদিকে এবং তিনি বা তারা একদিকে। তো এই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে এইটা একটা বড় ক্রাইসিস, যেটা আমার মনে ব্যথা তৈরি করছে, যেটা আমার হৃদয়ে রক্তক্ষরণ তৈরি করছে। এবং আমি এটা কোনোভাবে মানতে পারছি না একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে এরকম কথা বা এরকম কমেন্ট কিভাবে করে এবং তারা এরকম চিন্তাভাবনা কিভাবে করে। পরোয়া না করা, 16 কোটি মানুষকে কেয়ার না করা, তুচ্ছতাচ্ছিল্য করা, ছোট করে দেখা, তাদেরকে তাদের চিন্তার কোনো প্রায়োরিটি না দেওয়া, তাদের যে অধিকার সেইটা থেকে বঞ্চিত করার যে প্রয়াস, এই প্রয়াস তো একজন মুক্তিযোদ্ধার সন্তানের হওয়ার কথা না। একজন মুক্তিযোদ্ধার তো নাই। একজন মুক্তিযোদ্ধার যদি এই প্রয়াস থাকতো তাহলে অবশ্যই সে নিজের রক্ত বিলীন করে দেওয়ার জন্য বা নিজের প্রাণ বিসর্জন দিতে সে তো মুক্তিযুদ্ধে যেত না। তো এইটা হচ্ছে আমার চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। আমার কেন যেন মনে হচ্ছে এর পিছনে বড় কোনো ইন্ধনদাতারা উস্কানি দিচ্ছে বা হচ্ছে তার পিছনে আরও বড় কোনো হাত আছে। শিক্ষার্থীদেরকে উত্তপ্ত করে দেওয়া, তাদের উদ্বেগের মধ্যে ফেলা। 30% কোটা, এটা তো কোনোভাবে ঠিক নেই। এটা আপনিও জানেন, আমিও জানি। কোটা কোনো জাতির নীতি নির্ধারকরা কারা হবে সেইটা মাপার মাপকাঠি বা সেটার যোগ্যতা তো হতে পারে না। দেশের একজন প্রথম শ্রেণীর সরকারি চাকরিজীবী হিসেবে নিজেকে প্রস্তুত করার জন্য লড়ে যাচ্ছে, দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, পড়াশোনা করে যাচ্ছে, তারা দেশ ছেড়ে চলে যেতে যাচ্ছে। এটাই তো উদ্বেগের বিষয়, এটাই তো দুশ্চিন্তার বিষয়। আমি মনে করছি শিক্ষার্থীদের সঙ্গে তথা সমগ্র বাংলাদেশের মানুষের সঙ্গে এটা একটা সততা হয়েছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যেই দাবি মেনে নেওয়া হয়েছে, আবার সেখানে ষড়যন্ত্রমূলকভাবে কিছু মানুষকে উস্কে দিয়ে উচ্চ আদালতের মাধ্যমে একটা ঘোষণা দেওয়া যে 30% কোটা পুনর্বহাল থাকবে। হ্যাঁ, যে বৈষম্যের জন্য 2018 সালের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল, তাদের সঙ্গে যেমন একটা সততা করা হয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে একটা সততা করার জন্য একটা সততা বাহিনী উঠে পড়ে লেগেছে। তো আমার মনে হয় যে এই মুহূর্তে এই সততা বাহিনী কারা, তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বিতাড়িত করার সময় এসেছে আমাদের। অতি দ্রুত মন্ত্রিপরিষদ সভা যদি তারা আপিল না করে এবং তারা যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে, আমরা বলবো যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে রুখে দাঁড়ান এই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, রুখে দাঁড়ান এই সকল সততাকারীদের বিরুদ্ধে, রুখে দাঁড়ান যারা আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের অধিকার লুণ্ঠন করতে চায় তাদের বিরুদ্ধে।